ক্ষমতা নেই, কেউ আসেনি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে একাই নিজের লাগেজ হাতে নিয়ে পাড়ি দিতে হচ্ছে বিদেশ। আর স্বরাষ্ট্র উপদেষ্টার শেষ দিল্লিতেও তাকে ছেড়ে গেল তার গাড়ির ড্রাইভার ও গানম্যান। একেই বলে ক্ষমতা যতক্ষণ আছে ঠিক ততক্ষণ দাপ পাবেন। সোশ্যাল মিডিয়ায় আলোচিত হয় স্বরাষ্ট্র উপদেষ্টার এই ঘটনাটি। দায়িত্বের শেষ দিনে সব কাজ বুঝে প্রেস ব্রিফিং করেন তিনি। সেখানে আবেগ ও হাসি মিশ্রিত কণ্ঠে কিছু বলে ওঠেন। আমার বন্দুকধারী ও গাড়ির ড্রাইভার গতকাল আমাকে বলছিল, স্যার, আজ আমাদের মুক্তি দিলে আমি আরেকজন মন্ত্রীর বন্দুকধারী হতে পারবো। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা আর কথা বাড়াননি, শুধু এটুকুই উত্তর দেন যে বিসমিল্লাহ বলে চলে যান, আমার কোনো বন্দুকধারী লাগবে না। এদিকে যিনি গাড়ি চালাতেন তিনিও স্বরাষ্ট্র উপদেষ্টাকে এসে বললেন, স্যার, আজ আমাকে মুক্তি না দিলে আমি অন্য মন্ত্রীর গাড়ি চালানোর জব পাবো না। এবারও স্বরাষ্ট্র উপদেষ্টার সহজ সরল জবাব, ঠিক আছে, আপনিও যেতে পারেন, আমি একটা জিপ নিয়ে চলে যাব। এই ঘটনা মনে করিয়ে দেয় ক্ষমতার কাছে মানুষ কত তুচ্ছ। দীর্ঘ 2 বছর যাবৎ যারা নানা সুবিধা ও ভালোবাসা পেয়েছিল এই মানুষটির থেকে, তারা মাত্র একটা দিন অপেক্ষা করলো না তার জন্য। এমনই কথা বেশি বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এদিকে আরেকটা ভিডিও, যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে চতুর্দিকে প্রোটোকল এবং স্পেশাল ফুডস থাকতো, সেই ইউনূসের আশেপাশে কেউ আসেনি তার বিদায় বেলায়। ভিডিওটিতে এমনই ফুটে উঠেছে এবং এসব নিয়ে চর্চা করছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। যেখানে দেখা যায় বিদায় বেলায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আশেপাশে একজনও ব্যাগ বহন করার লোক ছিল না। তাকে বিদায় জানানোর বিশেষ কোনো আয়োজন ছিল না। অথচ যেদিন তিনি ফ্রান্স থেকে বাংলাদেশে এসেছিলেন, ফ্রান্স সরকার সম্মান জানিয়ে তাকে বিমানবন্দরে নিয়ে যায়। তিনি যখন প্রথম বাংলাদেশের মাটিতে পা রাখেন, তাকে ফুলের মালা দিয়ে বরণ করতে গিয়েছিলেন অনেক নেতা, ছিলেন নাহিদ, সার্জিস, হাসনাতরা। কিন্তু আজ কেউ নেই, কেউ বিদায় জানাতে আসেননি তাকে। তাকে কেন্দ্র করে সাংবাদিক বা সামাজিক যোগাযোগ মাধ্যমের নেই কোনো মনোযোগ কিংবা বিশেষ আয়োজন। অথচ বিদায় রাষ্ট্রপ্রধান হিসেবে উচিত ছিল তাকে সম্মানজনক বিদায় দেওয়া, সঠিক নিরাপত্তা ও সম্মানের সাথে বিদায় দেওয়া। এদিকেই বিদায় বেলায় আসিফ নজরুল এবং রেজওয়ানা হাসান দাঁড়িয়ে থাকলেন একা। অথচ একদিন আগেও ওনাদের চারপাশে হাজারো মানুষের ভিড় ছিল, ছিল প্রোটোকলের দাপট, অসংখ্য সালাম এবং শত শত সেলফি। কিন্তু আজ কিছুই নেই। কিন্তু আজ শেষ বিদায়টুকু দেওয়ার মানুষও নেই। এটাই মানুষের জীবনের আসল রূপ। বাহিনী কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের যে চেহারাটি, যেটা আপনারা দেখেন এবং অনুপ্রেরণা পান, সেটা আদতে দুকাও হতে পারে। যেমন ফেসবুকে চাকরির খবর দিলে হাজার হাজার কংগ্রেচুলেশন, লাইক, কমেন্ট, যা মনে হয় আমাদের কতজনে না ভালোবাসে আর পাশে আছে। অথচ কারো চাকরিটা চলে গেলে পিছনে পেরো তাকানোর মতো একটা মানুষও থাকে না। অফিসের পিয়ন যখন তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে উঠতে বসতে সালাম দেয়, তখন ঊর্ধ্বতন কর্মকর্তার ভিতরে একটি রাজকীয় ভাব চলে আসে। কিন্তু সালামটা আসলে তাকে নয়, সালামটা দেয়া হয় নির্দিষ্ট চেয়ারটাকে। ও চেয়ার থেকে নামার 2 মিনিট পর একটা মানুষ আপনাকে চিনতেও ভুল করতে পারে। আর যা থাকবে তা মৌখিক লোক দেখানো এক প্রকার সামাজিকতা। ক্ষমতা, পদবি, প্রটোকল সবই আজ আছে, কাল নেই। যা থেকে যাবে তা হলো মানুষের ব্যবহার, যা টিকে থাকবে তা হলো নেই পরায়ণতা, সততা। তাই ভালো থাকা অবস্থায় এগুতে অন্ধ হবেন না, পরে যেন আয়নার সামনে দাঁড়াতে লজ্জা না হয়। দিন শেষে একা হেঁটে যাওয়ার সাহসটুকু সঞ্চয় করুন। আপনার আসল প্রোটোকল যেন হয় আপনার যোগ্যতা এবং চরিত্র, চেয়ারের ওজন দিয়ে নয়, নিজের ব্যক্তিত্ব দিয়ে মানুষের মনে জায়গা করে নিন। এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করতে পারেন। আসসালামু আলাইকুম।